জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের দেওয়া রিমান্ড আবেদন এবং শিরিন শারমিনের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এনামুল কবির উপমের রিপোর্ট। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলিবর্ষণের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে শিরিন শারমিনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করলে অন্য আসামিদের ব্যাপারে তথ্য পাওয়া যাবে। তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তার 2 দিনের রিমান্ড আবেদনের বিপরীতে শিরিন শারমিনের জামিনে মুক্তি চেয়ে আবেদন করেন আইনজীবীরা। এই আন্দোলনে যে হত্যা এবং যে গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং পুড়িয়ে মারার যে ঘটনাগুলো ঘটেছে এবং ছাত্র জনতাকে যেভাবে গুমের নামে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, এই সব ঘটনার সঙ্গে যারা ষড়যন্ত্রকারী এবং যারা পরিকল্পনাকারী তাদের একজন ছিল এই শিরিন শারমিন চৌধুরী। তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি, তিনি একজন সাংবিধানিক ব্যক্তি। একজন সাংবিধানিক ব্যক্তি হিসাবে তার যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষ ব্যক্তি হিসাবে তিনি কোনো এই ধরনের হত্যা চেষ্টার মামলার সাথে জড়িত থাকার নজির আমরা বিগত দিনে দেখি নাই। জনগণের ভোট চুরি করে রাত্রেবেলা নির্বাচন করে এসে ওই সাংবিধানিক পদে বসেছেন। ওই সাংবিধানিক পদে এইভাবে চুরির মাধ্যমে যিনি বসতে পারেন, তিনি এই সব নির্দেশনাও দিতে পারেন বলে জনগণ বিশ্বাস করে। তাকে শুধু 3 নম্বর আসামিই দেখানো হয়েছে, কিন্তু তার বিপক্ষে সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার এজাহারে নাই। এজাহার পর্যালোচনা করলে টোটালি ওনারা এটার সাথে যে সম্পৃক্ত, এতে বিন্দুমাত্র কোনো ত্রুটি নাই। পরে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিনকে কড়া পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।